আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام شريعته طريقته تمامی حقیقت میں محمد کے غلامی شریعت ہو طریقت ہو تمامی حقیقت میں محمد کی غلامی حضرت ابو ذر غفاری خادم خیر البشر حضرت ابو ذر غفاری خادم خیر البشر جس نے سارے زندگی میں نہ بنایا اپنی گھر সকলে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जिंदा रखती है ज़माने को हरारत तेरी जिंदा रखती है ज़माने को हरारत तेरी कौकब किस्मत इम्ताब आए खिलाफत तेरी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि व आलिहि बारे बारे জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না তবুও তো ভীরুর মতো বসে থাকা চলবে না বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মাছপাড়া ইউপি হোসেনপুর সিদ্দিকিয়া দারুল উলুম কওমি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে এবার শরীক ওয়াজ মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আশার এবং বসার দিনের কথা শোনার একটা পরিবেশ আল্লাহ পাক করে দিয়েছেন। দিল থেকে শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় দয়া আর বড় মায়া যে আল্লাহ পাক এই সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা শোনার একটা পরিবেশ আল্লাহ পাক আমাদের করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন কালামে পাকের মধ্যে যে আমার নিয়ামত পাওয়ার পরে বান্দা বান্দি যদি তোমরা আমার নিয়ামতের কদর করে যদি আমার নিয়ামতের শুকর আদায় করতে পারো, আমি মালিক তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আমরা মাহফিলে যারা এসেছি আর যারা এখনো আসার চেষ্টা করতেছি, আমরা দ্রুত ওয়াজ মাহফিলে চলে আসি ইনশাল্লাহ। আল্লাহ পাক এই ওয়াজ মাহফিলে আসার বদৌলতে আল্লাহ আমাদের মাফ করে দিতে পারেন। অনেকজনকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন ছোট্ট ছোট্ট এরকম কারণ দেখে দেখে আল্লাহ আমাদের পরকালও মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার ঈমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় করো আর মুত্তাকিন সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে থাকো। তাদের সঙ্গে যদি আমরা থাকতে পারি, যেমন কোনো আতরের দোকানে সেন্টের দোকানে যদি কোনো ব্যক্তি থাকে, দোকান থেকে যখন মসজিদে নামাজের জন্য এসেছে, একজন তার কাছে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি কি আতর ব্যবহার করেছেন? আপনার শরীর থেকে তো ভালো সেন্ট পাওয়া যাচ্ছে। বলে যে না, আমি সেন্ট ব্যবহার করি নাই, আমি সেন্টের দোকানে থাকি। আমি বিক্রি করার সময় হয়তো বোতলের মুখটা খুলে কাস্টমারকে আমি যখন দেখাইছি, তখন হয়তো আমার